আমরা অন্যের গোলাম হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়াটা বেশি জরুরি। কেমন কথা, ঠিক কিনা? অন্যের গোলাম হওয়ার মধ্যে কুফরি আছে, আল্লাহর গোলাম হওয়ার মধ্যে নাজাত আছে। অন্যের গোলাম হওয়ার মধ্যে কি আছে? কুফরি আছে। আল্লাহর গোলাম হওয়ার মধ্যে কি আছে? নাজাত আছে। তাহলে আমরা সকলে কি দুনিয়ার মানুষের মাখলুকের গোলাম হতে চাই না আল্লাহর গোলাম হতে চাই? আল্লাহর গোলাম হতে চাই। আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমরা হতেও চাই আল্লাহর গোলাম হিসাবে, যাতে আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানও ডাকেন, দুনিয়াতেও ডাকেন। কারণ যেই গোলামকে মনিব তার গোলাম হিসাবে পরিচয় দেয়, পরিচয় দিয়া ডাক দেয়, প্রত্যেকটি স্টেশনে যখন পরিচয় দেয় সে আমার গোলাম, ওই বান্দার জন্য এর থেকে আনন্দ, এর থেকে পুরস্কার আর কিছুই হতে পারে না। এর থেকে পুরস্কার আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গোলাম বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ কি বলছেন রাসূলকে? গোলাম। তাহলে আমরা সেই গোলামের পুত্র গোলাম, আমরা সেই গোলামের পুত্র গোলাম। আমাদের মনিব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেহেতু গোলামের সন্তান, গোলাম, তোমরা মনিব হিসাবে আমাকে মানা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, সুযোগ নাই। তো এখন মনিবকে যে আমরা মনিব হিসাবে চিনব, মনিব হিসাবে চিনতে গেলে শয়তান আমাদেরকে বিভিন্ন কায়দায় ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। দিবে কিনা ভাই? দিবে, এবং দিচ্ছেও। যাতে করে শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে রাস্তাচ্যুত না করে দিতে পারে, আমাদেরকে যাতে আল্লাহ থেকে মুখ ফিরাই না দিতে পারে, সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ 3 জুমা যে আলোচনা হয়েছে সূরাতুল বুরুজের, কোন সূরার আলোচনা হয়েছে? সূরাতুল বুরুজের আলোচনা হয়েছে। এই দীর্ঘ 3 জুমা থেকে আমরা এটা শিখব আজকে লাস্ট ফিনিশিংয়ে, যে আমরা যে আল্লাহর গোলাম, এই কথা আমাদেরকে আল্লাহ জানাই দিয়েছেন এবং আল্লাহ পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করছেন। এই গোলাম হিসাবে পরিচয় দিতে গেলে পিছন থেকে, সামনের থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকবে। ধোঁকা যাতে আমাদেরকে না দিতে পারে, সেই জন্যে আমাদেরকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, তুমি যে আমার গোলামি বাদ দিয়ে অন্যের গোলামের দিকে হাত বাড়াও, পাও বাড়াও, তুমি কি জানো না পিছনদের অবস্থা কি হয়েছিল? পিছনে যারা আমার গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি করছিল, তাদেরকে আমি কিভাবে ধ্বংস করছি তুমি কি একবারও দেখো না, ফলো করো না, জানো না, বুঝো না? সুতরাং সাবধান, আমি ওদেরকে যেরকম ধ্বংস করছি ঠিক এমনি তোমাদেরকেও ধ্বংস করার ক্ষমতা আমার আছে, যদি আমাকে মনিব না মনে করে অন্যকে যদি মনিব মনে করে অন্যের গোলামি করো। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে জানাই দিতে চান, ফিরআউনা ওয়া সামুদ, ফিরআউন সম্প্রদায়কে আমি কিভাবে ধ্বংস করলাম, আর আমার পয়গম্বরকে মুসা আলাইহিস সালামকে আমি কিভাবে সফলতা দান করলাম। এই দিকে খেয়াল করো। কে বলছেন? আল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামকে সমুদ্রের ভিতর দিয়া রাস্তা করে পার করে দিলেন কে? আল্লাহ। আর ফেরাউনকে নদীর ভিতরে ডুবাইয়া সুবাইয়া মাইরা এখনো পর্যন্ত ফেরাউনের লাশ
পৃথিবীবাসীর শিক্ষার জন্য রেখে দিলেন কে? বলেন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে চাইলেন, মুসা আলাইহিস সালামকে আমি যেমনি ভাবে পার করে দিলাম, ফেরাউনকে আমি ধ্বংস করে দিলাম, এমনি ভাবে তোমরা যদি তোমাদের ঈমানের উপরে বহাল থাকতে পারো, আমি আল্লাহ এমনি ভাবে ফেরাউনের কাছ থেকে তোমাদেরকে বাঁচাই দিতে পারবো। এই পৃথিবীতে ফেরাউনি চরিত্রের মানুষ যারা আছে, তাদের থেকে আমি আল্লাহ বাঁচাইয়া তোমাদেরকে এরকম পার করে দেওয়ার ক্ষমতা কে বলতেছে? তারপরে ওয়াসামুদ এবং সামুদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করলাম তাও ফলো করো। সামুদ জাতি যখন পুরুষে পুরুষে নাফরমানি করতে শুরু করলো, আল্লাহর হুকুমের উপরে হাত ধরতে শুরু করলো, আল্লাহ তাআলা আসমান থেকে ফাতুরের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিলেন এবং জমিনকে উল্টাইয়া ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন, যদি নাফরমানির মাত্রা বেড়ে যায়, আমি আল্লাহ এরকম জলোচ্ছ্বাস দিয়ে জমিনে ফাটল ধরাইয়া, গর্ত তৈরি করিয়া, আসমানে ফাটল ধরাইয়া, সমুদ্রের তলদেশে ফাটল ধরাইয়া, মহাসমুদ্র কিসে ভর্তি? পানিতে না? পানিতে ভর্তি। সে মহাসমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি পাওয়া যায়। কার ক্ষমতা? যে আগুন রে পানি দিয়া নিবায়, পানি দিয়ে নিবা না? পানি দিয়া নিবায়, সে পানির ভিতরে আগুনের জন্ম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং কাফিররা মিথ্যা আরোপ করেছিল এবং মিথ্যা আরোপের মধ্যে লিপ্ত ছিল। কাকে? আল্লাহ বলেন, আমি যতগুলো পয়গম্বর পাঠালাম সত্য দিন নিয়ে, তাদেরকে সত্য সহকারে পাঠালাম, সকলের বিরোধিতা যুগে যুগে যত কাফির ছিল সবাই করছে। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাও করছে। রসুলকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন, এই কথা তারা মানতে চায় নাই। ফেরাউন ও সামুদ জাতি মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাদের উপর নেমে আসছিল মহা আযাব এবং শাস্তি। এটা জানানোর একটি মাত্র উদ্দেশ্য, রসুলকে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন আকারে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন আকারে বলতে চাইলেন যে, হে নবী আমার, আপনি তাদেরকে বলে দেন, তারা যে আপনার কথা শোনে না, আপনাকে নবী বলে বিশ্বাস করে না, যারা এরকম অবিশ্বাস করছিল, আমি পূর্বের লোকগুলোকে এইভাবে ধ্বংস করছিলাম। সুতরাং তারা যাতে করে কি করে ফিরে আসে। সুতরাং এই সকল জালিমরা মুমিনদেরকে শত নির্যাতনের পরেও মুমিনেরা এক চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই। সুতরাং আপনি যাদেরকে দাওয়াত করছেন, যারা আপনার দ্বীন গ্রহণ করে ঈমান গ্রহণ করছে, এদের উপরেও কিয়ামত পর্যন্ত আপনার এই সকল উম্মতের উপরেও এরকম কাফেরদের জুলুম নির্যাতন আসতে পারে। তাদেরকে বলবেন আপনি ধৈর্য ধারণ করতে, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে। যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ যেরকম পূর্বের জুলুমবাজেরা জুলুম যাদের উপরে করছিল তাদেরকে যেরকম মাফ করে আমি জান্নাতের মেহমান বানানোর ঘোষণা দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল পুরস্কার জান্নাতের বাজেট রাখলাম। তাহলে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আর জালেমদের শাস্তির ব্যবস্থাও করবেন কে? শাস্তির ব্যবস্থাও সে আল্লাহই করবেন। তাহলে আজকে যারা বিশ্বব্যাপী দেশব্যাপী আজকে জুলুমের রোলার চালাচ্ছে মুসলমানদের উপরে, দেশের মানুষের উপরে, এদের বিচার হবে যে এই কথা সত্য না মিথ্যা? আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চায়, এদেরকে সাহায্য করবেন দুনিয়াতে এবং আখিরাতে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পূর্বের মুসলমানগুলোর অবস্থা তো এমন ছিল,
যাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালানো হলো, যাদেরকে মারধর করা হলো, শূলিতে ঝুলানো হলো, তারপরেও এক চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই। এরপরে আমি আল্লাহ ঘোষণা দিলাম, শূলের মধ্যে ঝুলে থাকো, আমার জান্নাত দেখতে দেখতে আমার কাছে চলে আসো। বিবি আসিয়া জান্নাতি নারী না? জান্নাতি নারী। নির্যাতন কি কম হয়েছে? আল্লাহ সচক্ষে জান্নাত দেখাইয়া দিয়া বললেন, আসিয়া তাড়াতাড়ি আমার কাছে কি করো, চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কি বুঝাই দিলেন? আজ দুনিয়ার মানুষেরা তোমার খাদ্য নিয়ে, তোমার বাসস্থান নিয়ে, তোমার গ্যাস নিয়ে, পানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে যত রকমের জুলুম করুক না কেন, হরণ করুক না কেন, তুমি ধৈর্য ধারণ করো। আর তোমার মুখের ভাষা দিয়ে, হাত দিয়ে তুমি প্রতিবাদ করো। তোমার প্রতিবাদেও যদি কাজ না হয়, ধৈর্য ধারণ করো। যদি এই ধৈর্য ধারণ করে কষ্ট করে তোমরা যদি ঈমানের উপরে বহাল থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য উত্তম পুরস্কার দুনিয়ায় তো রাখবো, আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহ আমাদেরকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করে, বলি আমিন।